কাঁদে কেন? এই মাহফিলে বসে কাঁদে কেন? তাদের দুঃখ কি? কোন কারণে তারা কাঁদে? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আলিম যখন জাহান্নামের ভয়ানক কথা বলে, এই কথা সহ্য করতে না পেরে রক্ত মাংস শরীর ৩,৫০০ বছর জাহান্নামের আগুনকে তুমি উত্তপ্ত করেছো। এই শরীর রক্ত মাখা শরীর, এই গোস্তের টুকরা শরীর কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? এই ভয়েই তারা জাহান্নামের জন্য বাঁচার জন্য তারা কাঁদে। এবার আল্লাহ বলবেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন একজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন আপনি সর্বগুলো মাফ করে দিলেন। এই যে অমুক কিছু কিছু লোক, এরা তো তোমার এই কোরআন শুনতে আসে নাই, তারা হাদিস শুনতে আসে নাই, জিকির আজকারও করে নাই, তারা দুই একজন লোককে দরকার মনে করে উঠা নেওয়ার জন্য তারা এখানে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো ফেরেশতারা, আমার বান্দারা যখন জান্নাতের মধ্যে এসে বসে যায় তারা কখনো হতভাগ্য হয় না। আমার ভাইরা আপনারা ঘোরাফেরা করতেছেন, যদি জান্নাতের বরকত বুঝতেন, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না। থাকবে নাকি? আল্লাহ রাসূল বলেছেন থাকবে থাকবে। জান্নাতীদের দুঃখ একটাই, তারা আফসোস করবে রব্বুল আলামিন আরে কি সর্বনাশ করলাম, বাজে চাষটলে চা খেয়ে গল্প করে ঘন্টায় কাটা দিতাম, ওই টাইমটা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতাম, যদি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, ভালো ভালো কথা যদি বলতাম, আরো বেশি নেকি হয়তো, জান্নাতখানা আরো উচ্চঙ্গ সিট আমার জন্য বরাদ্দ হয়ে যেত। তারও আফসোস করবে। এই জন্য এই জান্নাতখানা পেতে গেলে এই জান্নাত বান্দা পাবে। এই জন্য বান্দা যেন জান্নাত পায়, এই জন্য আল্লাহ পাক বান্দাকে একা একা ছেড়ে দেন নাই, বান্দাও পাঠাইছেন, সাথে সাথে নেতাও পাঠাইছেন, অসংখ্য নবী আলাইহিস সালামকে পাঠিয়ে মানুষদেরকে সতর্ক করার জন্য, হ্যাঁ, তার জন্য জান্নাতি হয়, তার জন্য পাপাচার না করে, অশ্লীলতা না করে, সেই জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন যেন একটা মানুষও বলতে না পারে আল্লাহ তোমাকে চিনতাম না, তোমাকে জানতাম না। এই জন্য সকল নবীকে পাঠিয়েছেন এই মিডগাইড দেওয়ার জন্য। সেই নবীরা দাওয়াত দিয়েছেন, এক একটা নবী এক একটা দাওয়াত দিয়েছেন। মূল দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার কি লোক কম? আচ্ছা, আল্লাহ পাক বলছেন আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে অত্যন্ত স্নেহ করি। এই জন্য একটা পশু দেখবেন যদি আলগা রাখেন, মানুষের ধান খাবে, ফসল নষ্ট করবে না। কিন্তু মানুষও তো অন্যায় করে না? কিন্তু মানুষকে কি দড়িতে বাঁধে কেউ?